আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রি ক্লাসের আজকের এই নতুন ক্লাসে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে সংখ্যা পদ্ধতিতে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, কিভাবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হয়। এই বিষয়গুলির সবচেয়ে সহজ প্রসেস আজকে আমরা একদম সেম রুলস অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমিলেও রূপান্তর করতে হয়। প্রথমেই তাই আমরা একটা দশমিক সংখ্যা লিখে ধরো সংখ্যাটি হচ্ছে 973। এটি যেহেতু একটি দশমিক সংখ্যা তাই এর বেস বা ভিত্তি আমি দিয়ে দিলাম 10 এবং আমার রূপান্তর করতে হবে হেক্সাডেসিমিলে, যার বেস বা ভিত্তি হচ্ছে 16। এখন প্রথমে আমার যে কাজটি করতে হবে এই সংখ্যাটিকে এখানে লিখে দিব এবং প্রত্যেকবার এই সংখ্যাটিকে আমার এই বেস বা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ দশমিক থেকে আমরা যেই সংখ্যা পদ্ধতি রূপান্তর করি না কেন আমার সবসময় সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমি এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, তোমাদের ভাগটা আমি একটু করে দেখাই। এখানে আমি যদি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগফল হচ্ছে 60 এবং ভাগশেষ 13। তাহলে আমরা এই ভাগ ফলটিকে লিখে দিব এইখানে এবং ভাগশেষ যেটি রয়েছে এটিকে আমরা একটা টান দিয়ে এখানে লিখে দিব। এখানে দেখতে পাচ্ছ ভাগশেষ কিন্তু 13। আমরা জানি a সমান 10, b সমান 11, c সমান 12 এবং d সমান হচ্ছে 13। তাই আমরা এখানে ডি লিখে দিব। এগুলো কিন্তু আমরা শিখেছিলাম একদম প্রথম ক্লাসে। এখন আমরা এই সংখ্যাটিকে আবার পুনরায় ভাগ করব 16 দিয়ে। যদি আমরা এটাকে 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় হচ্ছে 3 এবং ভাগশেষ হয় হচ্ছে 12। এই 12কে কিন্তু ধরা হয় সি, তাহলে আমরা এখানে লিখে দেব সি এবং সবশেষে আমরা এই 3কেও 16 দিয়ে ভাগ করব। এটিকে যদি 16 দিয়ে কি আসলে ভাগ করা যায়? এই 3কে কি 16 দিয়ে আসলেই ভাগ করা যায়? ভাগ করা যায় না, অর্থাৎ একবারও ভাগ করা যায় না, অর্থাৎ 0 বার ভাগ করা যায়। তাহলে আমরা এখানে লিখে দিই 0 এবং এই যে 3টি রয়েছে এই 3টিকে আমরা একটা টান দিয়ে ঠিক এইখানে লিখে দেব। আমাদের কিন্তু অলরেডি প্রসেস কমপ্লিট। এই মুহূর্তে আমরা যে কাজটি করব নিচ থেকে উপরে একটা টান দিয়ে দেব। এইগুলো তোমাদের প্রত্যেক ক্লাসে দেখানো হয়, তারপর আমরা এই ক্লাসে দেখিয়ে দিই। নিচেরটিকে ধরা হয় MSB, উপরটিকে ধরা হয় LSB আর এই নিচ থেকে আমরা উপরে সাজিয়ে লিখবো এইখানে। তাহলে আমরা এখানে লিখে দিব 3 এবং অবশ্যই এখানে লিখতে হবে C, কারণ এটি একটি হেক্সাডেসিমিল সংখ্যা এবং এইখানে লিখে দিব D। অলরেডি আমার এই দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমিলে রূপান্তর কমপ্লিট। এখন যদি তোমাদের থাকে এই সংখ্যাটির সাথে একটি ধরো ভগ্নাংশ সংখ্যা জুড়ে দেওয়া হলো, আমি প্রত্যেক ক্লাসে যে বিষয়টা দেখাই, ধরো এই সংখ্যাটির সাথে একটা ভগ্নাংশ সংখ্যা দিল, যেটি হতে পারে, প্রথমে আমি এই সংখ্যাটি লিখে নেই এবং এই সংখ্যাটির সাথে দশমিক দিয়ে একটি 32 লিখে দিল। এখন কিভাবে তোমার কাজ করতে হবে? এখন যে কাজটি করতে হবে আমাদের কিন্তু অলরেডি এই কাজটুকুর অর্থাৎ 973 এতটুকু কমপ্লিট এখানে ফলাফল। এখন যে কাজটি করতে হবে আমার এই 32 এর মান বের করতে হবে, দশমিক 32। এটা কিভাবে বের করবো তোমাদের দেখাই। এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে এই 32কে আমরা এইখানে লিখে দিতে পারি 32 এবং এইখানে একটা রেখা দিয়ে ঠিক এইভাবে একটা রেখা টেনে এখানে লিখে দিতে পারি পূর্ণ সংখ্যা, এইখানে লিখতে পারি ভগ্নাংশ সংখ্যা। এখন আমি যেই কাজটি করব এই সংখ্যাটিকে আমার গুণ করতে হবে হচ্ছে 16 দিয়ে, কারণ আমি এখানে যেই সংখ্যাটি পেয়েছি সেটি হচ্ছে একটি 16, অর্থাৎ আমি হেক্সাডেসিমিলে রূপান্তর করব।
হেক্সাডেসিমিলের বেস বা ভিত্তি হচ্ছে 16, তাই এটিকে 16 দিয়ে আমি গুণ করব। এটিকে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে আমি যে ফলাফলটি পাই সেটি হচ্ছে 5.12 অর্থাৎ 5.12 এবং 5 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাই এই পূর্ণ সংখ্যার ঘরে আমি এখানে লিখে দিতে পারি 5 এবং এই পয়েন্ট দিয়ে আমি 12টাকে ঠিক এইখানে লিখে দিব। এখন আমি পুনরায় আবার এটিকে গুণ করব 16 দিয়ে। যদি এটাকে 16 দিয়ে আমি গুণ করি তাহলে আমার যেই ফলাফলটি পাই সেটি হচ্ছে 1.92। এখন এখানে আমি একটি পূর্ণ সংখ্যা পেলাম, তাই এখানে লিখলাম। যদি আমার পূর্ণ সংখ্যা না আসতো তাহলে কিন্তু আমি এখানে 0 অথবা 0 লিখতাম। এটাকে যদি আমি পুনরায় আবার 16 দিয়ে গুণ করি তাহলে আমার ফলাফলটি যেটি হয় সেটি হচ্ছে 14.72। এই সংখ্যাটি আমরা পাই এবং আবার আমরা এই সংখ্যাটিকে গুণ করব 16 দিয়ে। এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি যে সংখ্যাটা পাই সেটি হচ্ছে 11.62। একটা জিনিস খেয়াল করো, এই প্রসেসটা যদি আমি করি তাহলে কিন্তু সারাদিন করতে পারবো। আমি কি সারাদিন করবো এই কাজটা? একদমই না। আমি 4 বার অথবা 5 বার করার পর তুমি এই কাজটা স্টপ করে দেবা এবং কি করবা, এই নিচ থেকে উপরে নয়, এবার উপর থেকে নিচে একটা রেখা টানতে হবে এবং এটাকে লিখতে হবে MSB, এটাকে LSB। একটা জিনিস এখানে খেয়াল করো, আমি এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই কাজটা করেছি এবং নিচ থেকে উপরে রেখা টেনেছি, অর্থাৎ নিচ থেকে উপরে সাজিয়েছি। এবং এখন আমার এই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচে রেখা টেনেছি, অর্থাৎ 5 প্রথমে লিখব, এরপর 1, এরপর 14, এরপর 11। তাহলে আমি এখানে লিখে দেই পয়েন্ট দিয়ে, প্রথমে হচ্ছে 5, আমি এটাকে একটু মুছে দেই, একটু পরে লিখি। প্রথমটি হচ্ছে 5, পরেরটি হচ্ছে 1, আমি কিন্তু এখানে একটা পয়েন্ট দিয়েছি অর্থাৎ দশমিক দিয়েছি। এরপরটি হচ্ছে 14, আমরা কি এখানে 14 লিখে দেব? একদমই না, কারণ আমরা রূপান্তর করছি হেক্সাডেসিমিলে। হেক্সাডেসিমিলে 14কে ধরা হয় ই, তাই আমরা এখানে ই লিখে দিব। এবং ফাইনালি 11-এ হেক্সাডেসিমিলকে ধরা হয় বি, তাই আমরা এখানে লিখে দিব বি। এবং হেক্সাডেসিমিল বেস বা ভিত্তি হচ্ছে 16, একটা লিখে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা এটার জন্য এইটুকু এবং এটার জন্য এইটুকু কাজ করেছি। এই হচ্ছে মূলত দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমিলে রূপান্তর করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হয়, অর্থাৎ হোক সেটা হেক্সাডেসিমিল, হোক বাইনারি অথবা অক্টাল, তাদেরকে কিভাবে খুব সহজেই দশমিকে রূপান্তর করতে হয়। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।